শত্রুকে মোকাবেলা করতে হয় শত্রু দিয়ে। শত্রুর সঙ্গে বন্ধুত্ব হয় না। শত্রু তো শত্রুই। জাহান্নাম তো জাহান্নাম, জাহেলিয়াত তো জাহেলিয়াত। জামায়াত ছাড়া যদি মনে করেন আপনারা ইন্ডিয়াকে হ্যান্ডেল করতে পারবেন, রক্ষা পাবেন, বাঁচতে পারবেন, বাঁচাইতে পারবেন জামায়াত ছাড়া, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। 54 বছর দেখছেন। 54 বছর পর আমরা এখনো অঙ্গরাজ্য। ওরা আমাদেরকে জলে, স্থলে, বন্দরে সবখানে আটকে দিয়েছে। তাদের পলিসি, আমাদের দেশে তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো গোলাম হোসেন দিয়ে দেশ চালাবে। 3 গোলাম হোসেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি। এর বাইরে ওরা কাউকে ট্রাস্ট করে না। কাটা দিয়ে কাটা তুলতে হবে এবার। জামায়াত ছাড়া কেউ এদেরকে মোকাবেলা করতে পারবে না। একমাত্র জামায়াতে সেই সক্ষমতা আছে। এখন আর ভুল করার টাইম নাই। ইনাফ ইজ ইনাফ। ইনাফ টাইম ডেস্ট্রয়েড। উই ডেস্ট্রয়েড 54 ইয়ার্স। 54 বছর আমরা গোলাম, ইন্ডিয়ার গোলাম, ইন্ডিয়ার পণ্য। 54 বছর আমরা মেরুদণ্ডহীন একটি অ্যামিবার মতো প্রাণী। আমাদের কোনো অস্তিত্ব নাই, আমাদের কোনো পরিচয় নাই, আমাদের কোনো নাম নাই। আমরা তাদের একটি দালাল রাষ্ট্র। আর কতকাল, আর কতদিন আপনারা এই বোকার স্বর্গে বাস করবেন? ঘুমিয়ে থাকবেন, ভুল করতেই থাকবেন। খালি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই গোলাম হোসেন, এই 3 গোলাম হোসেনের বাচ্চা, 3 গোলাম হোসেনের বাচ্চা কাচ্চা, আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি, এরা আমাদেরকে মানুষ হইতে দেয় নেই, রাষ্ট্র হইতে দেয় নেই, কিছুই দেয় নেই। 54 বছর গণ গোলামি করতে করতে আমরা সিকিম আর লেন্দুব দর্জি ক্ষমতায় আসে। তাদের কথাবার্তা, তাদের পলিসি হচ্ছে যে জামায়াতকে বাইরে রাখো। কারণ ওই যে শত্রু, তারা ভয় পায় জামায়াতকে। এমন ভয় পায়, ভয়ের চোটে পুরা জামায়াত ইসলামকে এমনভাবে ধ্বংস করছে, লটকায় দিচ্ছে। যারা জামায়াতের স্কলার, ট্যালেন্টেড, ব্রাইট, তাদের লিডার, সবগুলো লিডারকে এই হাসিনাকে দিয়ে লটকায় দিছে। কেউ একটা কথা বলে নেই। সবচেয়ে বেশি প্রতিবাদ করছি আমি মীর কাসেম আলী, কাদের মোল্লা, আল্লামা সাইদি, নিজামী হুজুর স্যার, হোয়াট এভার, আরও অনেক আছে। কত নিষ্ঠুর, কত বেদনাদায়ক। মানে এরপরেও আপনারা ভুল করতে চান আবারও। দেখেন তাদের ফরেন পলিসি, এই যে প্রো আওয়ামী লীগ, প্রো বিএনপি, প্রো জাতীয় পার্টি, তাদের পররাষ্ট্র মানেই গোলাম হোসেন। জামায়াত ছাড়া এই দানবকে আপনি কিছুতেই হ্যান্ডেল করতে পারবেন না। সেই সক্ষমতা, সেই আর্মি, সেই যোগ্যতা, সেই ট্যালেন্ট, সেই ব্রিলিয়ান্স, সেই দেশপ্রেম, সেই শক্তি, সেই ওয়ারফিল্ড, সেই ব্যাটেল হাউস তাদের আছে, জামায়াতের আছে। অ্যান্ড ট্রাস্ট মি, এই জন্যে তারা জামায়াতকে ধ্বংস করার জন্য এমন সমস্ত প্রোগ্রাম হাতে নিচ্ছে 54 বছর। অ্যান্ড দিস ইজ দ্য টাইম। আর ভুল করা যাবে না। আমরা তাদের পণ্য, নাথিং মোর দ্যান দ্যাট। আমরা ইন্ডিয়ার চোখে
জাস্ট সিম্পল একটা মেরুদণ্ডহীন প্রাণীর মতো। সীমান্ত হত্যা, লুক এট দিস, খালি সীমান্ত হত্যা। আমাদের ক্যান্টনমেন্ট, আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন, আমাদের পার্লামেন্ট, আমাদের মার্কেট, আমাদের বাজারে যত পণ্য, সব কিছু দে কন্ট্রোল। বাণিজ্য, নির্বাচন, আর্মি, ক্যান্টনমেন্ট, সৈন্য, আমাদের সংসদ, সবগুলা পার্লামেন্ট, সবগুলা নির্বাচন, সবগুলা মার্কেট, সবগুলা পণ্য, সবগুলা আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের আর্মি, এন্টার আর্মি ইজ দেয়ার কন্ট্রোল। 54 বছর আমরা গোলাম তাদের। যদি আমরা এইবারও ভুল করি, যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, শত্রু দিয়ে শত্রুকে ধ্বংস করতে হবে। জামায়াত ছাড়া কেউ পারবে না, সে শক্তি কারো নাই। জামায়াতের একমাত্র সে শক্তি আছে শত্রুকে মোকাবেলা করার। যদি কেউ পারে ওদেরকে ঠান্ডা করতে, ডান্ডা মেরে ঠান্ডা করতে, জামায়াত পারবে। এই ভয়েই 71 সন থেকে আজ পর্যন্ত, 71 থেকে শুরু করছে তাদের এই সমস্ত গেম। টিল টুডে দে আর স্টিল এগেইনস্ট জামায়াত। ভয় কাঁপছে, দিনরাত লবি করছে, টকশো করছে, ষড়যন্ত্র করছে, দালালি করছে, দেশের মধ্যে মব করছে, আন্দোলন করছে, গুম খুন হত্যা করছে। কি করে নাই? আর কত বলবো? এগুলো বলার না, এগুলো বলা যথেষ্ট বলা হয়ে গেছে। নাও ইটস টাইম টু ওয়েক আপ, টু ডু সামথিং। নাও ইটস টাইম ফর অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। শত্রুর মোকাবেলা শত্রু দিয়ে এই ব্যাটেলফিল্ডে থাকে জামায়াত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অল ফিনিশ, অল ডান, অল গন। এই মির্জাফর গুলা, এই গোলাম হোসেন, নো মোর, নো মোর গোলাম হোসেন। আমরা শান্তি চাই, বাঁচতে চাই, দেশ চাই, মানুষ চাই। আমরা চাই ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশ, আর করে ব্রিটিশ আমরা চাই না। নো মোর ব্রিটিশ, নো মোর লর্ড ক্লাইভ, নো মোর ঘসেটি বেগম, নো মোর মির্জাফর, নো মোর রায় বাহাদুর খান বাহাদুর, নো মোর পলাশি। এনাফ ইজ এনাফ। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ইজ এ টাইম ফর ডিসিশন। জামায়াত নাকি গোলাম হোসেন, কোনটা চান আপনারা? মেক এ ডিসিশন, স্টার্ট থিঙ্কিং। করে লাভ নাই, সময় নষ্ট করে কিচ্ছু হবে না। মেক এ স্মার্ট ডিসিশন, an intelligent decision, a remarkable decision, ডাকসুর মতো। ডাকসু যা করছেন, ডাকসুতে দ্যাটস দ্য বিগিনিং পয়েন্ট। ওইটাই শুরু। ডাকসুর মতো করতে হবে, ডাকসুর মতো করতে হবে আমাদের পার্লামেন্টকে। সবগুলা সিটে জামায়াত, সবগুলা সিটে জামায়াত কোয়ালিশন, সবগুলা সিটে জামায়াত, সবগুলা। একটা সিটও ছাড়া যাবে না, একটা সিটও না, সবগুলা সিটে জামায়াত কোয়ালিশনকে বসাইতে হবে। নাইলে পরে আমরা এই বদমাশগুলার ইন্ডিয়ার মতো, অন্যদের মতো, যারা দালাল, যারা স্বৈরাচার, যারা অপরচুনিস্ট, যারা আমাদের দেশটাকে ধ্বংস করতে চায়, গরিব রাখতে চায়, বেকার রাখতে চায়, এই শয়তানগুলার বিরুদ্ধে, স্পেশালি ইন্ডিয়া, যারা আমাদেরকে গোলাম বানাইছে, আমাদের ক্যান্টনমেন্ট, আমাদের পার্লামেন্ট, আমাদের মার্কেট, আমাদের ট্রেড, আমাদের ব্যাংক, আমাদের সৈন্য, আমাদের নির্বাচন, আমাদের মন্ত্রী, আমাদের মিনিস্টার, প্রধানমন্ত্রী, সবগুলা তাদের কাস্টডিতে। আমাদের কিচ্ছু নাই। তাদের ফরেন পলিসি মানেই আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। তাদের পররাষ্ট্রনীতি মানেই দখল করো, দখলে রাখো, মারো, কাটো, খুন করো, আয়নাঘর বানাও। আওয়ামী লীগকে আনো, বিএনপিকে আনো, জাতীয় পার্টিকে আনো, যারা গরু, যারা ছাগল, যারা ভেড়া, যারা ষাঁড়, যারা গাধা, এইগুলা কেন?
ব্রেনলেস, মাইন্ডলেস, অস্তিত্বহীন এদের কেন? কারণ এরা সব মূর্খ, এরা সব দালাল, সব চাটুকার, সব বাটপার, সব চোর ডাকাত খুনি। এগুলা কেন? কোনো বুদ্ধিজীবী, কোনো বুদ্ধিমান দল, কোনো দেশপ্রেমিক, কোনো শক্তিশালী দল আনা যাবে না। সেই জন্য জামায়াতকে তারা একান্ত সন থেকে হত্যা করছে, মেরে ফেলছে। সো ইফ উই ওয়ান্ট টু সার্ভাইভ দিস টাইম, যদি বাঁচতে চাই, আর যদি আমরা গোলাম হইতে না চাই, সিকিম হইতে না চাই, লেন্দুপ দর্জি না চাই, নো মোর লেন্দুপ, এইবার আমাদেরকে এর বাইরে গিয়ে কথা বলতে হবে। এই পার্লামেন্টে আর কোনো লেন্দুপ থাকবে না। এই পার্লামেন্ট উইল বি, নেক্সট পার্লামেন্ট উইল বি ফ্রি অফ লেন্দুপ। সবগুলা সিট লেন্দুপ মুক্ত পার্লামেন্ট আমরা দেখতে চাই। জামায়াত ছাড়া ইন্ডিয়াকে কেউ হ্যান্ডেল করতে পারবে না। তাদের আধিপত্যবাদ, তাদের আগ্রাসন, তার পররাষ্ট্রনীতি, তাদের পলিসি, সব কিছু মিলে জামায়াতকে আমাদের অ্যাবসলিউটলি উইদাউট এ ডাউট ক্ষমতায় আনতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।